জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল আমাদের সার্বভৌমত্ব, তাই তো? আমাদের একটা বড় অভিযোগ ছিল আওয়ামী লীগের এগেনস্টে, যে আওয়ামী লীগ আসলে ভারত থেকে তার রাজনীতি চালায় এবং ভারতের রাজনীতি তিনি করেন। তো আমরা বলতেছি যে আমরা জুলাই আন্দোলনের পরে আমরা সার্বভৌমত্ব রক্ষা করব, আমরা কোনো দেশের সাথে এমন কোনো আচরণ করব না যেন তাদের কথা আমরা মাইনা নিচ্ছি, বিষয়টা এরকম। কিন্তু আপনি লক্ষ্য করেন এত বড় বড় আলাপ এটা আমাদের প্রেসিডেন্ট, বর্তমান প্রধানমন্ত্রী তিনিও দিচ্ছেন, জামাতের আমিরও দিচ্ছেন, এমনকি এনসিপির প্রধান নাহিদ ইসলামও দিচ্ছেন। কিন্তু দেখেন এই তিনটা রাজনৈতিক দল মার্কিন চুক্তি নিয়ে কারো কোনো কথা নেই, একদম চুপ, স্পিকটি নট। অন্য সময় আমরা কি দেখছি, যখন আমরা রামপালের বিরুদ্ধে আন্দোলন করতেছি, আওয়ামী লীগ কমসে কম কিছু বুদ্ধিজীবী নামাইছিল যারা প্রমাণ করতে ব্যস্ত হয়েছিল যে রামপাল কত ভালো এবং বাংলাদেশের জন্য কত সুবিধার। কিন্তু এইবার এসে দেখেন কোনো বুদ্ধিজীবীও নামে নাই, একটা বুদ্ধিজীবীও নামানো হয় নাই যিনি বলবেন যে এই চুক্তিটা ভালো, বাংলাদেশের জন্য ভালো, একটা লোক নাই। কিন্তু দেখেন কারো কোনো মুখে আলাপ নাই। তো আমি এদের মুখ থেকে জুলাই চেতনা, জুলাই আকাঙ্ক্ষার গল্প কেন শুনবো? আমার আজকে তো মৌলানা ভাসানীর মতো বলতে হয়। মৌলানা ভাসানী 71-এর পরে বলছিলেন যে আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি, দিল্লির জিঞ্জির পরার জন্য তো না, গোলামি করার জন্য তো না। এখন তো মনে হচ্ছে যে আমরা পিন্ডিরও ভাঙছি, ভারতেরও, দিল্লিরও ভাঙছি, এখন মনে হচ্ছে ওয়াশিংটনের যে গোলামি, সেই গোলামি করার লাইনে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নামছে।